ধন্যবাদ। বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভার নাম হলো বগুড়া। ৭১ বর্গ কিলোমিটার এই পৌরসভার প্রত্যেকটি সড়ক অলি গলিতে বিছিয়ে আছে আপনার হলো গ্যাসের লাইন, গ্যাসের পাইপ বিস্তৃত হয়ে আছে। যদি কোনো কারণে কোনো সময় যদি তেমন ধরনের ভূকম্পন হয় কিংবা কোনো অঘটন ঘটে, তবে কিন্তু আগুনের যে অবস্থা হবে চিন্তাই করা যায় না। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমাদেরকে কিছুক্ষণ আগে আপনি কথা বলেছি আপনার পশ্চিমাঞ্চলীয় গ্যাসের প্রকৌশলী সাজেদুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমানে প্রায় 20,000-এর উপর গ্রাহক আছে। সেগুলো আপনার হলো বিভিন্ন গ্রাহক, বাড়ির গ্রাহক, আপনার হোটেল রেস্তোরাঁর গ্রাহক, এছাড়াও রয়েছে বিভিন্ন ফুয়েল স্টেশনে গ্যাস সংযোগ দেওয়া আছে। তবে বাড়ির এই সংযোগটা কিন্তু 2013 সালে বন্ধ করে দেওয়ার পর একটু আন্দোলনের মুখে আবার কিন্তু বেশ কিছু গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল এবং 15 সালে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর থেকে আর গ্যাস সংযোগ দেওয়াই হয়নি। ফলে বগুড়ার কিন্তু আবাসিক যে গ্যাস সংযোগ এটা কিন্তু বেশ কঠিন অবস্থায় আছে এবং মানুষও কিন্তু বেশ এটা নিয়ে অস্বস্তি বোধ করছে। আমরা কথা বলবো একজনের সাথে যে আসলে এই গ্যাস সংযোগ নিয়ে আপনাদের ভিতরে কোনো বলতে পারেন যে কোনো অস্বস্তি আছে কি না? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যদি গ্যাস সংযোগটা পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে এবং অনেক দিন হলেই আমরা অনেক বাসা বাড়ি এবং আমরা হয়তো বাসা ভাড়া যখন দিচ্ছি তখন গ্যাস লাইন পাচ্ছে না, অনেক ভোগান্তির শিকার হচ্ছি। তো আমরা জোর দাবি জানাচ্ছি বগুড়াবাসীর পক্ষ থেকে যে আবাসিক লাইনগুলো পুনরায় চালুর জন্য আবেদন এবং জোর দাবি জানাচ্ছি আমি। আপনারা শুনছিলেন যে আসলে তারা গ্যাস সংযোগ চান, কিন্তু গ্যাস সংযোগ বর্তমানে একেবারেই বন্ধ আছে। আবার চালু হবে কিনা এটা আসলে কর্তৃপক্ষই বলতে পারে। তবে মানুষের ভিতরে কিন্তু গ্যাসের এই চাহিদা কিন্তু প্রচণ্ড রূপে আছে। কারণ বগুড়ায় এখন বহুতল ভবনের সংখ্যায় কয়েক হাজার, সেখানে এই বহুতল ভবনগুলোতে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।